আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মুখ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এমপি আনার হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড আমেরিকা প্রবাসী শাহীন, কোটি টাকার লেনদেন, টুকরো করা মরদেহ ছড়িয়ে ফেলা হয়েছে বিভিন্ন স্থানে, সন্দেহ গোয়েন্দা পুলিশের। শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা পরিবারের, তদন্ত করতে ঢাকায় আসছে কলকাতার পুলিশ। এবং ইরানের ফিশিং বোট দিয়ে ফাঁদ পেতে এমভি আবদুল্লাহ ও নাবিকদের জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা, জাহাজের প্রধান মাস্টারের নতুন তথ্য। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিমবঙ্গের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার ঘটনাটি যেন সিনেমাকেও হার মানিয়েছে। নিউ টাউনের ভাড়া ফ্ল্যাটে হত্যার পর এমপি আজিমের লাশ টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল বলে জানিয়েছে সেখানকার পুলিশ। পলিথিনে ভরে কয়েকদিন ধরে সেসব টুকরো বিভিন্ন স্থানে ফেলা হয়। এসবের মাস্টারমাইন্ড হিসেবে আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান শাহীন নামের একজনকে সন্দেহ করা হচ্ছে। এমপি আজিমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। হত্যাকাণ্ডে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে বলেও সন্দেহ গোয়েন্দাদের। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। Have any authentic information from the government of India. সিসিটিভির ফুটেজ আর একটি লাল সুজুকি গাড়ির সূত্র ধরেই এখন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। 13 মে এমপি আনার নিউ টাউনের ভাড়া করা ওই ফ্ল্যাটে যান 3 জনকে সাথে নিয়ে, কিন্তু সঙ্গী 3 জন বের হয়ে গেলেও আনার ফ্ল্যাট থেকে বের হননি। পুলিশ ধারণা করছে ওই দিনই খুন হয়েছেন সংসদ সদস্য। এটা ফ্ল্যাটটা ভাড়াতে দিয়েছিলেন। বডি যখন পাননি কিভাবে ভাড়াটা কাকে দিয়েছি স্যার? কাকে ভাড়া দিয়েছি? আখতারুজ্জামান। উনি কি ভাড়া নিয়েছিলেন এখানে? উনি কি ইন্ডিয়ান? আখতারুজ্জামান উনি ইউএস ন্যাশনাল। ইউএস ন্যাশনাল থাকতেন এখানে রিসেন্টলি, মানে সে সব কিছু আর বলা যাবে না, তদন্তের বিষয় আছে। স্টিল আমরা তদন্ত। জাস্ট আ মিনিট প্লিজ। মাসিক 1 লাখ টাকা রুপিতে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এমপি আনারের আমেরিকা প্রবাসী বন্ধু আখতারুজ্জামান শাহীন। তার সাথে আনারের ব্যবসায়িক লেনদেন ছিল বলেও ধারণা করছে পুলিশ। ঘটনার সময় শাহীন কলকাতাতেই ছিলেন, পরে বাংলাদেশ হয়ে পালিয়ে যান। উনি 13 তারিখে এখানে এসেছিলেন। ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। উনার সঙ্গে যারা তারা কবে বেরিয়ে গেলেন সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না, যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। কলকাতার এই হত্যাকাণ্ডটি খুবই পরিকল্পিত এবং লোমহর্ষক বলে জানিয়েছে পুলিশ। আলামত ও বিভিন্ন তথ্য প্রমাণ পেয়ে গোয়েন্দারা ধারণা করছেন হত্যার পর খুনিরা আনারের মরদেহ কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রাখে, পরে পলিথিন প্যাকেটে ভরে বিভিন্ন স্থানে তা ফেলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বাইরেও অন্য এক রাজ্যে এসব টুকরো ফেলা হতে পারে বলে অনুমান করছে পুলিশ। তাই নিহত আনারের মরদেহ খুঁজে পাওয়া কঠিন বলেও মনে করছেন তারা। বহুল আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ করছে বাংলাদেশ। এ ঘটনায় যাতে দুই দেশের বন্ধুত্বে ভুল বোঝাবুঝি তৈরি না হয় সে প্রচেষ্টাও চলছে বলে জানান দিল্লির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। কেন তাকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় কারা জড়িত ছিল, সবকিছুর উপর নির্ভর করছে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি। তবে আমার যেটি ধারণা যে এটি যদি তিনি হত্যাকাণ্ডের শিকারও হয়ে থাকেন, সেটি তার ব্যক্তিগত কোনো বিষয় হতে পারে। এটি দুই দেশের সম্পর্কের সাথে সেদ টানতে পারে বা সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে, তেমন কোনো ঘটনা নাও হতে পারে। বিভিন্ন সূত্রে হত্যার আগে এমপি আনারের দিল্লি বিহার যাওয়ার যে খবর পাওয়া গেছে তাও হত্যার মোটিভ অন্যদিকে ঘুরিয়ে দিতে করা হয়েছে বলে মনে করছে পুলিশ। সন্দেহভাজন মূল হত্যাকারী আখতারুজ্জামান শাহীন আমেরিকার পাসপোর্টধারী। এমপি আনার কলকাতায় যাওয়ার আগেই সেখানে এসেছিলেন তিনি, সাথে ছিলেন আরও কয়েকজন। পরিকল্পিত এই খুনের জন্য ঝিনাইদহের এক চরমপন্থী নেতাকেও ভাড়া করা হয়েছিল।
তাদের সাথে ছিলেন আরও কয়েকজন, এমন তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। চিকিৎসার জন্য গত 12ই মে কলকাতায় যান ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম। 13ই মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা ও কলকাতায় মোট 5 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। ইকরামুদ্দৌলা বিপ্লব, এটিএন বাংলা। হত্যাকাণ্ড নিশ্চিতের 48 ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ। গোয়েন্দা সূত্রে জানা গেছে, হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন সোমবার ঢাকা থেকে কাঠমান্ডু হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছে। বুধবার রাতে আনারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় অপহরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। হত্যার তথ্য যাচাইয়ে শিগগিরই ঢাকায় আসছে কলকাতা পুলিশের একটি দল। ইরানের ফিশিং বোট দিয়ে ফাঁদ পেতে বাংলাদেশি জাহাজ এমপি আবদুল্লাহকে আটক করেছিল সোমালিয়ান জলদস্যুরা। 1 মাসেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল 23 জন নাবিককে। বন্দির সময় সেই দুর্বিষহ বর্ণনা দেন এমপি আবদুল্লাহর প্রধান মাস্টার আব্দুর রশিদ। একান্ত সাক্ষাৎকারে তিনি এটিএন বাংলাকে জানান, জলদস্যুরা তাদের শারীরিক নির্যাতন না করলেও রেখেছিলেন মানসিক যন্ত্রণায়। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদ নীল জলরাশিতে ভেসে বেড়ান জাহাজ নিয়ে, ছোটেন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যে সমুদ্র যাত্রার পরতে পরতে থাকে বিপদের হাতছানি। দীর্ঘ ক্যারিয়ারে 12 মার্চ নতুন অভিজ্ঞতার মুখোমুখি হন ক্যাপ্টেন আব্দুর রশিদ। পড়েন সোমালিয়ান জলদস্যুদের কবলে, কিন্তু কিভাবে? সে অভিজ্ঞতার কথা জানান এটিএন বাংলাকে। যখন ডোর ওপেন করলাম, আমার দিকে দুজন, সাথে সাথে আমাকে দুজন ধরবে। আমি তাড়াতাড়ি হাত তুলে বললাম, আই এম বাংলাদেশি, উই আর অল মুসলিম। ওরা একটা জাহাজ যদি ধরতে পারে, ওদের থেকে তোমাদেরকে তেল দিব, তাহলে তোমরা মুক্ত। ওদের সাথে সমঝোতা ছিল এটাই। ইরানি জাহাজের সাথে তাদের 1 মাসের বেশি ওটা নিয়ে তারা ঘুরতেছে, পেট্রোলিং করছে। হ্যাঁ, ওটা পাইরেট, ওটা অ্যাটাক করছে ওরা। আমরা ইফতারে গেলে, সেহরিতে গেলে, আমরা যদি নামাজ পড়তে যাই, এবং তারাই পড়ছে, বাট দে আর ওয়াচিং। জাহাজের মধ্যেই 33 দিন কাটাতে হয় জলদস্যুদের সাথে। এটিএন বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে জানান সেই দুর্বিষহ দিনগুলোর কথা। তবে এমন দিনও নিজের চেয়ে বেশি চিন্তায় ছিলেন নাবিকদের নিয়ে। আমি যদি আমার জানের চিন্তা করতাম, তাহলে সেকেন্ড অফিসারকে রেখে 4th ইঞ্জিনে কিনে আমি ঢুকে যেতাম। অ্যাজ এ মাস্টার আই ডিড মাই জব। ওর লাইফটা সেভ করাই আমার জন্য, এটাই আমার প্রাইম ডিউটি। আমরা যতক্ষণ ইশারা না দিব ততক্ষণ থাকবা। আমি ওখানে দাঁড়াইছিলাম, ওরা বোট নিয়ে চলে গেল, ওখানে লেড়া দিয়ে নামলো, বোট চালাইয়ে চলে গেল, কিনার দিকে গেল, ওখান থেকে চিৎকার দিচ্ছে, ক্যাপ্টেন গো। আমি ব্রিজে যাইয়া এটা ঘোষণা দেওয়া, সবাই কান্না জড়িত, আমাকে সবাই জড়াজড়ি। মুক্তিপণের পর 14 এপ্রিল মুক্ত হয়ে দুবাই যায় জাহাজটি। পরে 14 মে চট্টগ্রাম বন্দর হয়ে পরিবারের কাছে ফেরেন মুক্তি পাওয়া জাহাজের 23 নাবিক। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 26 মে বরগুনা থেকে কক্সবাজারের মধ্যবর্তী এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এর কারণে দেশজুড়ে 25, 26 ও 27 মে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি আগামী 3 দিনে আরও ঘনীভূত হতে পারে। বর্তমানে নিম্নচাপটির গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হলেও এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে গতিপথ স্থির হবে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, এর জেরে দেশজুড়ে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবার পার্টিক্স খেলার খবর। সিরিজের সমতা ফেরার মিশনে রাতে দ্বিতীয় টি-20তে হিউস্টনে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে 5 উইকেটে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিং নিয়ে এখনও দুশ্চিন্তা কাটেনি লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা এখনও ছন্দ খুঁজে পাননি। বেশিরভাগ ক্রিকেটারই টি-20 মেজাজে স্ট্রাইক রেট ধরে রেখে খেলতে পারছেন না। তাই বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে কোচ চন্ডিকা হাতুরা সিংহ স্বস্তিতে নেই। রাত 9টায় মাঠে নামবে দুদল।
বায়ার লিভারকুসেনকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে আতালান্টা। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড থামল জার্মান লিগ চ্যাম্পিয়নদের। আর মৌসুমে লিভারকুসেনকে প্রথম হারের স্বাদ দিয়ে ৬১ বছর পর কোনো শিরোপা ঘরে তুলেছে ইটালিয়ান শিবির। আয়ারল্যান্ডের আভিভা স্টেডিয়ামে ২৬ মিনিটের মধ্যেই লিভারকুসেন পিছিয়ে পড়ে ২-০ গোলে। জাভি আলানোসের দল এমন পরিস্থিতিতেও এর আগে জয় নিয়ে মাঠ ছেড়েছে, কিন্তু এবার আর তা হতে দেননি নাইজেরিয়ান স্ট্রাইকার আদেমোলা লোকমান। তার হ্যাট্রিকে ইতিহাস গড়া দলটিকে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় আটালান্টা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। এমপি আনার হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড আমেরিকা প্রবাসী শাহিন। কোটি টাকার লেনদেন, টুকরো করা মরদেহ ছড়িয়ে ফেলা হয়েছে বিভিন্ন স্থানে, সন্দেহ গোয়েন্দা পুলিশের। শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা পরিবারের, তদন্ত করতে ঢাকায় আসছে কলকাতার পুলিশ। এবং ইরানের ফিশিং বোট দিয়ে ফাঁদ পেতে এমভি আবদুল্লাহ ও নাবিকদের জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা, জাহাজের প্রধান মাস্টারের নতুন তথ্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফিজ।